মা আমি তো কিছুই বুঝতেছি না এই মালা নিয়ে এনে খাড়ায় থাকতে আছো কে হ্যাঁ এই মালা দিয়ে কি করবা আরে কি আর করমু তোর আব্বাই গরু কিনতে গেছে না হন কোরবানির গরু রে মালা দিয়ে বরণ করতে এলে কিন্তু মালা লিয়ে খাড়াই দিছি গরু আইলেই মালাটা পরাই দিমু ও আশা আশা করে লই আইছি মালা লই আয় ওই দেখো আব্বাই আইছে মালা দে শুভ 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 আচ্ছা আচ্ছা তোমাকে মালা পরাই দেই পরাই দে এই পাশে পরাই দাও দে পরাই দাও টাইসন গরুর কোন অংশ তোর স্বাদ লাগে ওই যে বিসি দুইটা মজা লাগে এত বস্তু তুই হাতে বিসি খাইবো মা কই গেল আরে আব্বা কি হইছে আরে এদিকে আয় খুশির খবর আছে খুশির খবর আরে কি খুশির খবর আরে সার পড়িয়ে যাবো দেখো শুনো আব্বাই কইছে এইবার ঈদে বিশাল বড় গরু কুরবানি দিব কোস কি আব্বা সত্যি এমনু হ্যাঁ মা বাবা কইছে অনেক বড় গরু জবাই করব গরু জবাই করবে হাতে তো টাকা পয়সা কিছুই নেই তাহলে কোরবানি দেবে কি বিলে এই কি ডাকছ তোর আব্বাই কইছে আরে হয় আব্বাই কইছে আব্বাই যেমনে কইছে আমার তো মনে কইলো যে সত্যি সত্যি আব্বা গরু কুরবানি দিব আরে না তোর আব্বাই তোকে এমনিই কইছে আরে না এমনিই কয় নাই আব্বা আমারে কি কইছে জানো কইছে বাবা প্রতিবার ঈদে তুই মানুষের বাড়িতে গিয়ে গোশত ছায়া আনোস এবার আর চাইতে হইব না এবার আমরা নিজেরাই একটা গরু কুরবানি দিব এই বেডার খাইয়ে দেই আর কাম নাই হুদহুদি ফাও কথা আর মিথ্যা কথা কয় পোলাপান দুইটারে কিল্লিগে মিথ্যা কথা করা লাগবে হ্যাঁ তোর আব্বাই কমে আব্বাই তো ওইদিকেই আছে আচ্ছা মা আব্বাই কি গরু কুরবানি দিব না আরে না গরু কুরবানি দেবে টাকা পাইবে কমে হ্যাঁ কইলেই হইলো হ্যাঁ একটা গরু কিনতে গেলেও লাখ টাকা লাগে এইটা পাইবে কমে মা লাখ টাকা হইলে কয় টাকা লাগে অনেক টাকা বুঝবি না গুনে শেষ করে দেবে না তাইলে মনে হয় আব্বা মনে গরু কুরবানি দিব না না দেবে না কি দিবে না তুমি বলে গরু কুরবানি দাও ইনশাআল্লাহ দিব তো একটা বড় গরু কুরবানি দিব খাও কথা করার জায়গা পাও না হ্যাঁ টাকা পাবা কমে এরা মাসুম বাচ্চা এদের কাছে আমি মিথ্যে কথা বলবো তোমার ওইটা বিশ্বাস হয় কইলে তো হ্যাঁ তুমি তো মিথ্যা কথা কইলা হ্যাঁ এই যে মায়ের দিক তাকাইয়ে দাও হ্যাঁ প্রতি বছর কোরবানি আইলে এরম আকুরে থাকে কেডা গুস্ত রান্দে কেডা কি করে এর গেরান হোকে হ্যাঁ একগুদারে তুমি মিথ্যা কথাটা কইছো হ্যাঁ পোলা না হয় বোঝে হ্যাঁ কিন্তু মায়েরা তার বোঝে না তো ছোট আমি বাপ হিসাবে প্রত্যেক বছর দেখি আমার দুই বাচ্চা মাংসের জন্য পাগল হয়ে যায় আব্বা মাংস আইনা দাও গোস্ত আইনা দাও আমি কিছু করতে পারি না এই বাড়ি ওই বাড়ি থেকে নানার বাড়ি থেকে একটু আইনা ওরা পাক করে খাওয়াই দিই কিন্তু এইবার জানো না আমার মা আমাকে স্বপ্ন দেখাইছে বাবারে তুই একটা গরু কোরবানি দে আমি হঠাৎ চিন্তা করলাম মায়ের স্বপ্ন দেখাইছে এটা তো মিস করা যাবে না যেমনে পারি ধার কর্জা তো মানুষেরা আছেই যেমনে পারি একটা গরু কোরবানি দিম এবার তুমি বউ তুমি মানা করো না মানা তুমি করমু না মানা করতে দাম কি লাগা তুমি কোরবানি দিলে তোমার ভালোই লাগবে কিন্তু তাহাও তো দেখতে হইবে তাহা পাবা কই মানা করমু কি লাগা হ্যাঁ তুমি কোরবানি দিলে মোর তো সমস্যা নাই হ্যাঁ মোর আর আনন্দ হইবে কিন্তু ওই যে এই ঘরের মধ্যে চাল নাই একটা বাজার সদাই নাই হ্যাঁ খামু কি হের কোনো খবর নাই ও দ্বারা তুমি কোরবানি দেবা তাহা পাবা কমে টাকার ব্যবস্থা হয়ে গেছে ওইছে হ আলাউদ্দিনের সেরাক পাইছো সেরাক পাই নাই আমার দাদির একটা বদনা আছে আর আমার মার দুটা বালা আছে চিন্তা করছি দাদির বদনাটা মার বালা দুটো বেঁচে এলামো বেচলে বাজার সাজারা হবে একটা গরুও মোটামুটি কিনে নিয়ে আসতে পারো বড় না হোক মিডিয়াম সাইজের হইলেও পারবো তুমি এত টেনশন করো না তুমি এক কাজ করো হলদি মলদি কি লাগে পেঁয়াজ রসুন কয় কেজি লাগবো এগুলো লিস্ট আমারে দাও আর জিনিসগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করে আসি হ্যাঁ না হয় ঠিক আছে কিন্তু ওই যে তোমার মার বালা আর ওই যে বদনি অত তোমার স্মৃতি হিসেবে আসে তুমি সব সময় তোমার মার কথা মনে পড়লে ইয়ে দেহ বাইর কইরা আর কান্দো হেয়ে তুমি বেঁচে দেবা না ঠিক আছে আমার সন্তান দুইটার মুখে হাসি ফুটাবো প্রত্যেক কোরবানে তো ওরা খালি বাবা গোস্ত খাবো আমার আর সহ্য হয় না তাছাড়া আমার মা স্বপ্ন দেখাইছে তাই মাছ জিনিস বিক্রি করবো অসুবিধাটা কি আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেইটা করো আর কি করবো মানা করলে তার শুনবে না আচ্ছা ঠিক আছে তাহলে কি কুরবানি দিবা হবে কোরবানি হবে মজা মজা তালি দে আচ্ছা তাহলে ঘরে একটা ওই বালা দেই আর ওই বদনিটা দেই হয় এগুলো দিয়ে দাও বাজারে যাই আপনার কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই এই টাকাটা দেই দিচ্ছি এটা কি আমার লোকের তামসা করতেছেন আপনি হ্যাঁ আমি কি আপনার টাকা ধার দিয়ে কি বিপদে পড়ছি মনে হচ্ছে আমি বিশাল বড় একটা ফাঁপ করে আলাইছি আপনার উপকার করিয়া হ্যাঁ আপনি কি শুরু করছেন আমার কবে দিবেন টাকাটা এদিকে আসো কিসে তাড়াতাড়ি আয় আরে এই ভাই এখন তো পরে কথা কইতাছি আপনি কিন্তু পরে ফোন আপনার ব্লক মেরে দিন না তাহলে কিন্তু আমি ব্লক মেরে দিব
কি কার সাথে কথা কস? আমি এক লোকের কাছে 1.5 লক্ষ টাকা পাবো, সেই বেটার কাছ থেকে আমি টাকা চাইতেছিলাম। তোর টাকার কপালে আমি ফুল উষ্টা মারি, বুঝছস? কেন আমার টাকার কপালে উষ্টা মারো কেন? কেন আমার টাকা আবার তোমার কি করলো? টাকা পয়সা দিয়ে কি হইব? হ্যাঁ, এত টাকা পয়সা কি তুই কবরে নিয়ে যাবি, নাকি তুই মরার পরে তোর লাশের উপরে টাকা পয়সা ছিটাই আমি আগুন ধরাইয়া দেবো? এই মাতারি, এত টাকা পয়সাতে কি হইব মানে? আরে টাকা পয়সা কামাই করতেছি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমাদের সন্তান আসবে, তাদের ভবিষ্যতের জন্য আমি কিছু কইরা রাখতে চাই। যদি আমি মরে যাই, যদি আমি তাদের জন্য কিছু কইরা না যেতে পারি, তাহলে তাদের অভিশাপ নিয়ে কি আমি কবরে গিয়ে মরবো নাকি, পচবো নাকি? হ্যাঁ, জাহান্নামে গিয়ে পচতে হইব আমার। যাদের এখনো এই দুনিয়াতে জন্মই হয় নাই, তুমি তাদের চিন্তা কইরা সময় নষ্ট করতেছো। তোমার চেয়ে না তোমার ভাই হারুন আছে না, ও 1000 গুণ ভালো, যে কিনা 3 বেলা খাইতে পর্যন্ত পারে না। হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরায়, হেই দিতাছে কুরবানি। আর তোর এত টাকা পয়সা থাকতে তুই এ জীবনে কোনোদিন একটা কুরবানি দিছস? এই মাতারি, কোরবানির সবাই তোর গরুর গোস্তের কোনো অভাব হয়? আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যেই পরিমাণের গোস্ত দিয়ে দেয়, আমার পুরো একটা ডিপ ফ্রিজ বইরা যায়, আবার সিঙ্গেল ফ্রিজও বইরা যায়। তা এত গোস্ত খায় তুই কি করবি? এত গোস্ত দিয়ে তোর কি দরকার? আমি তো গোস্তের কথা তোমারে কই নাই, আমি কইছি কুরবানির কথা। ওই গোস্ত দিয়ে আমি কি করবো? মানুষে যে গোস্ত দেয় এটা তো খাওয়ার জন্য দেয়, আর তুমি কুরবানি দেবা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আমি সাফ সাফ কয়ে দিতাছি, তুমি এবার কিন্তু একটা কুরবানি দেবা, আর যদি তুমি কুরবানি না দাও আমি তোমার সংসার ছাইরা চলে যাবো। আরে একটা কোরবানি দিতে গেলে 1.5 লক্ষ টাকা অপচয় নষ্ট, এই টাকাটা রাখা দিলে ভবিষ্যৎ অনেক ভালো হইব। মাতারি বুঝছ না কেন? আমি চাইতাছি না কোরবানি দিয়া ওই 1 বছরে একবার আইব, আমি ওই 1 লাখ 1.5 লক্ষ টাকা অপচয় করতে রাজি না। তুই বাবা যেটা মাথা নিয়ে আসো, তোর মাথা তো উড়া। ঠিক আছে, তোর সাথে ভালো কথাই যেহেতু কাজ হইব না, তোর সংসারে বাবা আমি থাকতে চাইতাছি না, তুই তো টাকা পয়সা নিয়ে থাক, আমি গেলাম আমার বাপের বাড়ি। আরে রাখ বাবা, রাখ না, বুঝছি। কি বুঝ হয়ে গেছে? না কিছু না, মানে আমি কোরবানি দিব। সত্যি কইতেছো? হ্যাঁ। সত্যি তুমি কোরবানি দিবা? হ্যাঁ। খামাখা তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাবা, ওইখানে আরেক কেলেঙ্কারি দিব, দরকার কি? যেহেতু তোমার মনের ইচ্ছা পূরণ করে দিতেছি, কোরবানি তো দিব। তুমি ঘরে যাও, আমি 2-1 দিনের ভিতরে কোরবানি গরু কিনে আনতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাই হারুন আছে না, দরকার পড়লে ওরে নিয়ে হাটে যাইও, ও ভালো গরু কিনতে পারে। আমার গরু চিনেও না, ছোট বড় এইসব গরু কিনতে এই দিয়ে আমার দেওয়া লাগবে না। যাও। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি, তার মানে হারুন না আমার বউর ব্রেনটার ওয়াশ করছে। ঠিক আছে, অসুবিধা নাই, বউটারে আটকাই, তারপর তোর আমি দেখতেছি। আসো। দাঁড়ান ভাইজান, এটা কার গরু? আমার গরু। কি লেগে লইছেন? কোরবানি দেওয়ার জন্য। কোরবানি দেওয়ার জন্য আপনি গরু লইছেন? হ্যাঁ। আপনি নিজে ভাত খাইতে পারেন না ঠিক মতন একবেলা, আপনি সেই ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য, লোক সমাজে আপনার মুখ উজ্জ্বল করার জন্য আপনি তামসা শুরু করছেন। হ্যাঁ, কোরবানি। এই তুই আমার স্বাস্থ্য ভাই, নইলে সাফার নিচে একটা মারতাম। তোর ঘরে মনে কোন সময় যাই বসে আছি ভাতের জন্য, ভাই আমাকে 2টা ভাত দে, আমি উপাস না খাইয়ে মরে যাইতেছি। যেই বেড়ার ঘরের মধ্যে কোনো কিছু ঠিক মতন থাকে না, আপনি আমার বাড়িতে যাবেন খেতে? আপনি আমার বাড়িতে গেলে আমি আপনার খাওয়াবো, এটা ভাবছেন? জীবনও খাওয়াইতাম না, আমার অত শখ নাই। তা আপনার পকেটের টাকা নাই, তো এত টাকা হঠাৎ করতে কোথেকে উদয় হইলো, আর কোথেকে আপনার কোরবানি দেওয়ার নিয়ত হইলো? আমার 2 বাচ্চার মুখের দিকে তাকাই আমি কোরবানি দিতেছি, কারণ কোরবানি ঈদের দিন 2 বাচ্চার মানুষের বাড়ি আমার মাংস খোঁজে, ওটা আমার সহ্য হয় না। তো এই যে কোরবানিটা দিলেন, এই যে টাকাটা অপচয় করতেছেন, কি দরকার আছে? 2টা বাল বাচ্চা ছোট আছে, এখন ওদের ভবিষ্যতের জন্য টাকাটা সঞ্চয় করে রাখেন। ওই তামসা না কইরা আপনি এই কাজটা করতে গেছেন কোন কারণে? আমার মায়ের স্বপ্ন দেখাইছে, বাবা গরু কিনা কোরবানি দে, এই জন্য তো গরু কিনছি। আর তুই কস আমি কেন কোরবানি দিচ্ছি? এটা সঞ্চয় করতাম, 2 বাচ্চার পিছনে খরচ করতাম, এত বুদ্ধি কেন দেস? আর আমি কোরবানি দিলে তোর সমস্যাটা কি? ও মা, আপনার মায় আপনার স্বপ্নে দেখাইছে বাবা কোরবানি দে, আমার বালাটা বিক্রি করে আমার নাতি পাতির মুখে একটু হাসি ফুটা। হ্যাঁ, আর যদি কোরবানি না দেস আমি বেহেশতে যাইতে পারব না, আমি দুজকের দরজার মধ্যে খাড়া রয়েছে, যে কোনো সময় দুজকের ঠেলাতে হালাই দিব। হ্যাঁ, এই তামসা মার্কা কথা না কইয়া গরুটা আপনি দিয়ে দেন, আরে না হইলে তার কাছে বেচা দেন। কোরবানি নিয়ে ফাইজলামি কথাবার্তা বলস? এই যে আমাদের নবী হযরত ইব্রাহিম ওনার সন্তানকে কোরবানি দিতে চাইছিল, আল্লাহর হুকুমে ওখানে দুম্বা না কি হয়ে গেছে, নয়তো সন্তানকে কোরবানি দিয়ে দিত। আর সেই কোরবানি নিয়ে তুই আজে বাজে কথা কস, তো সাহস তো কম না? যা সব সামনে তো সর কইতেছি। আপনি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কোরবানি দিতেছেন, দেন 2 দিন পর যখন না খায়া উটকি মাছের মতন ভেটকি দিয়ে থাকবেন, সেগায় থাকবেন, বলাবেন তখন বুঝবেন। ঠিক আছে, গরু সরার নাম যাইতেছি।
তোর কাছে মানে ধারা লাই যাবো, জ্ঞান দিচ্ছা যা। আমিও আপনার ধার দেওয়ার লাগে বয়ে থাকি না। জ্ঞান দিতে হয়েছে ফাজিল। কোরবানি দিব, আমার 2 বাচ্চা খুশি হবে। আয় ও মা, আমি তো কিছুই বুঝতেছি না, এই মালা নিয়ে এনে খাড়ায় থাকতে আছো কে? হ্যাঁ, এই মালা দিয়ে কি করবা? আরে কি আর করমু, তোর আব্বাই গরু কিনতে গেছে না, হন কোরবানির গরু রে মালা দিয়ে বরণ করতে এলে কিন্তু মালা লিয়ে খাড়াই দিছি, গরু আইলেই মালাটা পরাই দিমু। ও তাই নাকি? এর লেগে মালা নিয়ে খাড়ায় দিছি? হ্যাঁ। ও আশা করে লই আইছি, মালা লই আয়। ওই দেখো আব্বাই আইছে। কোরবানির গরু দেখছো কত বড়। মালা দে। শুভ 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 শুভ। আচ্ছা আচ্ছা, তোমাকে মালা পরাই দেই। পরাই দে। এপাশে পরাই দাও। দে 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 দে। পরাই দাও। পরাই দে পরাই দে পরাই দে। পরাই দে। সুন্দর মালা। হ্যাঁ দেখছো গরু কি সুন্দর। হাজাই দিছি, কত সুন্দর করে হাজাই দিছি। তাইছন পছন্দ হয়েছে বাবা? অনেক সুন্দর হয়েছে গরু। মামনি পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, অনেক সুন্দর। অনেক বড় আছে কিন্তু গরুটা। হ্যাঁ, মুই তো ভাবতেই পারি নাই শেষমেশ এই বছর মুরা কোরবানি দিমু। রাস্তার মধ্যে মানুষে খালি কত হয়েছে কইতে কইতে আমার মুখে দিয়ে লোল বাইরে গেছে। কয়টা? 1,60,000। ও জেসো বুঝছো, এরকম কালা গরু কিন্তু এত সস্তায় পাওয়া যায় না। সমস্যা হলো এবার ইন্ডিয়া গরু দিতেছে না তো, অনেক দাম গরুর। ও বুঝতে পারছি, বেশি হয়ে গেছে দাম না। আচ্ছা মুই একটা জিনিস বুঝলাম না, এই কালা গরু যে মোর পছন্দ, এই কালা কালারটা তুমি বুঝলা কেমনে? তোমার কালো আর হালকা সাদার মধ্যে একদিন আমারে কইছিলা যে গরু আমার পছন্দ হলো কালো আর হালকা সাদা, তাই বাজারে খুঁজতে এটা পাই আরো 5,000 টাকা বেশি দিছি, যারা আমার বোর পছন্দ। হ্যাঁ খুব ভালো করছো। তোমার মনে আছে তুমি যে মোরে কালা সাদার মধ্যে একটা কাপড় দিছিল না, এগুলো কিন্তু মুই রাখিয়ে দিছি যত্ন করে। হ্যাঁ অনেক স্মৃতি আছে। এ বাবা, গরুর কোন অংশ তোর স্বাদ লাগে? ওই যে বিসি দুটা মজা লাগে। এত বস্তু তুই হাতে বিসি খাইবো? কে বিসি খাওয়ান যায় না? খাওয়ান যায়, তুই হঠাৎ করে বিসির মানুষে শুনলে কি কইব? বিসির দিকে যাইস না। আব্বা এক কাজ করো, গরুটার রশিটা খুলে দাও, আমি আর তুই পুরা গ্রামে সবাই দেখাই যে আমরা কুরবানির গরু। বাহ, এটা আমার ফুলার বুদ্ধি আছে। ভাই বোনে যাই মানুষের দেখে তো চাচা শামিম আছে না, ওই যে নেকা শামিম, ওই যে কুত্তা শামিম, হেরে বেশি দেখাবি বলে দেখ গরু কাকে বলে আমার বাপে কিনে দিছে। টেনশনে তো এখন আমার আর ভালো লাগতেছে না। ওরে আমি একা একা হাটে পাঠাইলাম কুরবানির গরু আনার জন্য। অত কালার চয়েস পছন্দ না, ভালো না, কি কালার যে গরু নিয়ে আইব আল্লাহই জানে। যদি উল্টা পাল্টা কালার নিয়ে আসে তাইলে তো আবার এই গরু নিয়ে হাটে ফেরত পাঠাইতে হইব। আমি কি যাওয়াটা চাচি আম্মা জানো কি হয়েছে? কি হয়েছে? আমার আব্বা না এত বড় একটা গরু কিনছে। কি তোর আব্বা গরু কিনছে? হ্যাঁ। কি কালারের গরু কিনছে? কালা আর সাদা কালারের। একটু আগে আমরা ফুলের মালা দিয়া বরণ করছি, আর কি যে সুন্দর লাগতেছে, একটা আপনার সেইতে সুন্দর। হ্যাঁ, কালা আবার সুন্দরই নাকি? কি কম চাচি আম্মা, কালার মধ্যেও কিন্তু সৌন্দর্য আছে। এটা কিন্তু ঠিক কইছস। মনে কর তো চাচারেও হাটে পাঠাইছি বুঝছস কুরবানির গরু আনার জন্য। তো চাচাও মনে হয় গরু নিয়ে আইলো কইয়া বুঝছস। আসার পরে আমিও ফুলের, তোরা কি ফুলের মালা দিছস? আমরা এই যে গোলাপ ফুলের মালা। এই যে কাঁচা ফুল? না ওই যে বিয়ার মধ্যে দেয় না, বিয়ার মধ্যে ওই যে। হ্যাঁ, আমার গরুরে তো আমি ডুপ্লিকেট ফুল দিব না, গাছ থেকে পায়রা কাঁচা ফুল গাইতা বুঝছস, তারপর গরুরে সাজাইয়া পুরো এলাকাটা চক্কর দিব। ওই কাঁচা ফুল দিলে ওই গরু নিজে গাছ মনে করে খায় লাগবে। তাই না? হ্যাঁ ডুপ্লিকেট মালা দিন। বাদ। আচ্ছা ঘটনা হয়েছে তোর কাকা তো গেছে বাজারে, এখনো আসতেছে না গরু নিয়ে। মনে হয় গরু এখনো পাই নাই না? কি জানি, পাইলে পাইতে পারে, না পাইলে নাও পাইতে পারে। তবে শুনেন, আপনারা দাওয়াত দিলাম, আপনি ঈদের দিন সকালে আমাদের বাড়িতে যাইন। এটা ভালো কথা কইছস। ঈদের দিন সকালে যেহেতু তোরাও কুরবানি দিতেছস, আমরাও কুরবানি দিতেছি, তোরা দুই ভাই বোন সকালে মাঠের নামাজ পড়া আমাগো বাড়িতে আসবি, তারপর আমি তোদের বাড়িতে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ঘরে চল। ঘরে এই বান্দর দুইটা আনো কে? এই বান্দর দুইটা তোরা আনো কে? চাচা আব্বু গরু কিনছে তো, এই কারণে তোমাকে কবার আসি। তুই বার আসুস নাই তো, তোর চাষি ব্রেনটা ওয়াশ করবার আইসত। হ্যাঁ, ওই যে তোর বাপে পাঠাই দিছে গরু কিনছি গিয়া তোর চাষিরে ক, তোর চাষি নাচতে থই করে নাচতে চিল্লাইবো বাড়িতে, আর তুমি এইটা বুঝছো না? হ্যাঁ, আর এই দিনে কইতেছো ঘরে নিয়ে খাওয়াইতে, এই বান্দর কিনে নিয়া। কারে বান্দর কইতেছে? এই দুইটা ফুলের মতো মাসুম দুইটা বাচ্চা, এগরে বান্দর কাউকে। ঘটনা আছে বাবা, তোরা এখন বাড়িতে যা,
ঈদের দিন নামাজ পড়ে সাথে সাথে আমাকে বাড়িতে আসবি, ঠিক আছে? খবরদার, আমার বাড়ির 30 সীমানা যদি তোকে দেখছি বাইরে নলা ছুটা হলামো, আর কোনোদিন আমগো বাড়ির 30 সীমানা হবি না। যা বাইরে বাইরে, নাহলে গড়ি খুলে তোকে বাইরে যাবো। আর এটি লাইতো কেন? হ্যাঁ, এটি লাই ভাই এত কান দিচ্ছে দেবো গা, পরে ঘরে দিকা চুরি সামারি করে লয়ে দেবো গা। দূর চুপ করো, তোমারই ভাইয়ের পোলা মাইয়া। ঘটনা আইছে কি তোমার আবার কি হলো? তুমি খালি হাতে কে গরু কোনে বানছো? গরু কালার মেলে না, এলে আনি নেই। গরু কিনতে গেলে কালার মিলাইতে হইব নাকি? কালার মেলে না দেখে তুমি কি গরু নিয়ে আসবা না? এটা কোনো কথা? তামসামার্কা কথা বললে তো হবে না। হ্যাঁ, গরু আমি আনবো, তারপর আইনা বললে তুমি বলবা কালার মিলে না, এই কালার পছন্দ না, ওই কালার পছন্দ। তোমার তো স্বভাবই খারাপ। তোমার একটা সুন্দর দেখে আমি পছন্দ করে একটা শাড়ি এনে দিলাম, একটু কি এনেছো, এই কালার তোমার পছন্দ না, এটার লোক আবার সায়া ম্যাচ করতে হবো, ব্লাউজ ম্যাচ করতে হবো, আবার ব্রা ম্যাচ করতে হবো, এত ম্যাচিং করে লিপস্টিক টেবিস্টিক। তোমার এত ম্যাচিং করে আমি যেরকম শাড়ি কিনতে পারি না, গরুও কিনতে পারতাম না। কালারের সমস্যা হইতো, তাই না? হ্যাঁ। এটা অবশ্য তুমি একটা ভালো কাজই করছো। সমস্যা নাই, কালকে যখন তুমি গরু শপিং মলে যাবা তখন আমারে নিয়ে যাবা। আমি শপিং মলে ঢুইকা বিভিন্ন কালারের বাছাই কইরা গরু কিনে নিয়ে আমু। লাগে ইয়া মেনিকেয়ার পেটিকেয়ার করে নিয়ে এসো গরু। কর্মনি সমস্যা নেই। মতারি সব জায়গায় ম্যাচিং খুঁজতে হবে নাকি? সব জায়গায় ম্যাচিং খুঁজি নাই তো। সব জায়গায় ম্যাচিং খুঁজলে তো তোমার মতো আরেকটা জামাই আমি ঘরে আনতাম। হ্যাঁ, ও এটাও ম্যাচিং খুঁজতেছো? হ্যাঁ, ম্যাচিং একটা পাওয়া গেল টাকা, একটা দাঁড়িয়ালা এই সাইজে খুঁজতেছো না? আমি যে তাড়াতাড়ি আগে বাড়াইতেছি ভালো লাগতেছে না। না ধরো ওরকম আমার কাছে আশা আছে, নুরু পাগলা। মা আব্বা আইতাছে না কে? আইবে ওই বড় গরু জবাই দিছে তো, এর লেগে মনে হয় গোস্ত টোস্ত বানাইতে একটু দেরি হইতে আছে। না মা, আমার মনটা কই আব্বা আমরা লগে মিছা কথা কইছি। আসলে গরু মনে এটা অন্য জনের আছিল, যার গরু তারে মনে দিয়া দিছি। আরে দূর আব্বা, এটা কি কথা কও? মানুষের গরু হইবে কে? হ্যাঁ, মগো গরু দেখো নাই তোমার আব্বা ওই যে বালা বেচছে আর এই গরুটা কিনে আনছে। আর হ্যাঁ সারা তুমি নিজে তোমার বুই নে দুইজনে মিললে ওই গরু লিয়ে যে এলাকা দিয়ে গোল্লা মানুষের দেখাইলে, হ্যাঁ কি ভুলে গেছো? বুঝলে যাই নাই, কিন্তু আমার মনে হইতেছে আমরা মনে কুরবানি হয় নাই। মা এক কাজ করি, আমরা তো আজকে ঈদের দিন গরুর গোস্ত খাইতে মন চাইতেছে, আমরা আজকে গোস্ত ভিক্ষা করতে যাই পাড়ায়। আরে না, পাড়ায় গেলে মানুষ কি কইবে? এলাকার ব্যামারটিই জানে মোরা এবছর কোরবানি দেবো। এখন যদি দেহে তোমাকেও তোমরা যে গোস্ত ঠুয়াইতে বাইরেছো, তাহলে মানুষে তোমার আব্বারে সিসি করবে আর মগো ছোট হয়ে দেখবে, বুঝছো? দেখো একটু অপেক্ষা করো, দেখো তোমার আব্বাই চলে আইছে মাংস লিয়ে। আম্মা, মানুষের বাড়ির থেকে গোস্তর বাসনা বেড়াইতেছে, আমরা যা একটু খাই আসি। না আম্মা, মানুষের জিনিস দেখে লোভ করতে হয় না, হলে মানুষে কইবে লোভী। আর হ্যাঁ স্যার, এই যে গোস্তের গেরান বেড়াইছে, মোরাও তো আটটু পর রানবো। মগো গোস্তের গেরানো এলাকায় ছড়াই যাইবে, বুঝছো? তোমার মা কি খারাপ রান্ধে? অনেক মজা করে রান্ধে দেবে, এই সময় তোমরা দুই ভাই দুইনে খাবা। মা তুমি আমরা না করো না, আমরা গোস্ত ভিক্ষা করতে যাই, নাহলে তুমিও খাইতে পারবে না, আমরাও খাইতে পারবো না। এই চল আমরা গ্রামে গিয়া গোস্ত ভিক্ষা করি। আরে না যাইস না, যাওয়ার দরকার নাই। আরে হন মোর কথা হন। পোলা দুগ্গাতে এক কইও কথা শুনলো না, গেল গোস্তটা হাইতে। কিন্তু মোর তো চিন্তা হইতেছে, মানুষটা এখন আইতেছে না কে? কোনো বিপদ হইলে না তো? কত ঠিক গোস্ত হয়েছে, কত চাই। হ্যাঁ ও মা, এটা কিটা দিছে? আর নাম একটা নলা দিয়ে দিছে, চিন্তা করছো নি? কতগুণ আড্ডি দিছে, ওরা 2 কেজি গোস্ত তো 1.5 কেজি আড্ডি দিছে। কসাই চিন্তা করছো নি? কোরবানি গোস্ত হর মরে গুণ দিব, সুদ গোস্ত খাইন, একার কলজা গুদ্দা মিলে শিলে দিব, কিছু দে না। দেখ দিছে আড্ডি, কিটা খাইব কসাই? ওলা আনে কিটা খাইব? আন্ডা বুড়ারা তো আড্ডি গুণ খাইতে চান না, এই চলা চা আড্ডি দিছে, মনটা চা হালাই দি ইগেন বাইট আর লই যেতাম না। মন মেজাজ খারাপ হয়ে গেছে কই। চাচা ফোন করে তোরা? চাচা আমগরে কয়টা গোস্তের টুকরা দিবেন? এ কত না আসত হুমন্দির হলো অগল, কত না আসত? আমরা বাড়ির পাশের গ্রামে। তো পাশের গ্রামে যাই না ভিক্ষা করবি, আর কাছে আসত কইলে? আয় হারা গ্রাম ঘুরি আই, এই আড্ডি মাড্ডি কোকা হাইছি, এখানে তো করে দিয়ে দিতাম কেন? চাচা আপনি তো যাও গরুর গোস্ত পাইছেন, আর আমরা গত ঈদে গরু গোস্ত দিয়া ভাত খাইছিলাম, এই পর্যন্ত গরু গোস্ত চোখেই দেখি নাই। তোর মতো ছোট ছোট হলান আর গরু আছে, দুধের হলান, গোস্ত খাইবার লাগে বই রয়েছে, এত করে গোস্ত খাবার লাগবে, তোর গোস্ত দিতাম কেন? যাই তো তা। চাচা আমরা ভাই বোনেরও খুব ইচ্ছা হইতেছে গরু গোস্ত দিয়া ভাত খামু,
কুরবানির গরু গোস্ত দিয়ে ভাত খেলে অনেক মজা লাগে। তোরা বারে কইতে আর চাকর বান্ধিত হইছে নাই আর মতো কি তোরা হইনি? চাচা আমার আব্বা ওই কুরবানির ঈদে কুরবানি দেওয়ার কথা ছিল, কিন্তু কুরবানি দেওয়ার পরে গোস্ত আর নিয়ে আয় নাই। কা গোস্ত কি কুত্তা খাইলেছ নাই? জানি না চাচা। তবে চাচা আপনার একটা কথা কই, আমার এক টুকটা গরু গোস্ত দেন, আমার বোনের এক টুকটা গরু গোস্ত দেন, আপনার দুটা পায়ে পড়ি। তুই আর 2টা ভাই বরস কিবা 3টা ভাই বরস সমস্যা না। হন তোরে গোস্ত দিতে পারি, কিন্তু আর হল আনে তো অন্য দাঁত উঠে নয়, কিন্তু চাবাইতে তো না। তুই 8 দ্বিগুণ নিলে নিতি আর ধর এগুন তোরা চাবাই শুই চাই খাই হালাই দিস। যা আর খুঁজিস, বেশি খুঁজলে কিন্তু মারিম। যা টাকা এনে খায় রে সৎকা তাড়াতাড়ি যাবার গোস্ত দিকে কিটা সাপ। হ্যাঁ এনে বেগুন আনতে দিছে গোস্ত দেন ওমা আর হল আনতে মনে গোস্ত লাই কান্দে লাগছে, তাড়াতাড়ি হাতে গুলাই লই যাই কই গোস্ত। উর্মি, ও উর্মি, আইছেন আপনি? এত দেরি করছেন কে? হ্যাঁ কি করুম, দেরি করার পিছনে অনেকগুলা কারণ আছে। মাংস কই? মাংস আর কই থেকে আনবো? মাংস থাকলেই তো আনবো। গরু থাকলে মানে কেমন তারা কথা বলতেছো? গরু গেছে কই? গরু নাই। ছুটে গেছে? না, হ্যালে গরু মারা গেছে। কাউ কি গরু মরলে কি বিলে? হ্যাঁ গরুরা বাঞ্জে থইছো? হ্যাঁ মুই নিজেও তো দেখেছি। ওইখানে কে জানে গরুরে গাইয়া একদম মাইরা কোথায় থুইছে, গরু হা কইরা রইছে, গরু আর নাই। কে শত্রুতা করলো আমি কিছু বুঝতেছি না। আমার গরুটা কে মারলো? আমার 2 বাচ্চারা কথা দিছিলাম তোদেরকে গরু মাংস খাওয়াবো, এই দে কোরবানি দিব, গরুও কিনছি, কিন্তু আমি বাচ্চাদেরকে এখন মুখ দেখাবো কিভাবে বলো? আমার বাচ্চাদের তুমি এটা কি শুনাইলা কৌদি? ওরা কত আশা কইরা রইছে। হ্যাঁ ওরা জানো অনেক খুশি ছিল, এই জীবনের প্রথম মনে ওরা অনেক খুশি হয়েছে যে ওর বাপে কোরবানি দেবে, এই কোরবানির গোস্ত দিয়ে ওরা ভাত খাইবে। এখন ওরা যদি হনে যে গরু মরে গেছে, ওরা তো কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাইবে। আচ্ছা এই গরুটা মারলো কি ডাকাওদি? আমার তো একই প্রশ্ন। আমি তো কারো লগে শত্রুতা আমি করি নাই, কোনো প্রতিযোগিতা নাই, তাইলে গরুটা কে মারলো? কে এত বড় শত্রু আমার কও তো? তাই যে এই কাজ করুক না কেন, তার উপরে যেন আল্লাহর গজব পড়ে। আমাগো এত বড় একটা ক্ষতি করছে, আমাগো পোলাপানের মুখের জিনিস কাইরা নিছে, মুখের জিনিস কাইরা আমাগো পোলাপানের হক নষ্ট করছে, রিজিক নষ্ট করছে, তাগো উপরে আল্লাহর গজব পড়বে। দেখো তারা কাজটা মোটেও ভালো করে নাই, কোরবানির গরু মাইরা ফেলাইছে। তারা কি মানুষ? তারা তো অমানুষ। আমার ছেলে আর মেয়ে কই? ওরা তোমার লাগে এতক্ষণ অপেক্ষা করছে, অপেক্ষা করে সহ্য না করতে পেরে মানুষের বাড়িতে গোস্ত ঢাইতে গেছে। কি মানুষের বাড়িতে গোস্ত ভিক্ষা করতে গেছে? হয় হায় হায় রে, বাচ্চা 2টা গরু লয়ে ঘুরে ঘুরে মানুষেরা ওরা কই আইছে যে এবার আমার আব্বা কোরবানি দিব, আমরা গরু কিনছি। সেই 2 বাচ্চা আবার মানুষের বাড়িতে যাচ্ছে গরু গোস্ত ভিক্ষা করতে। এটা আমারও মান-ইজ্জত যাবে, তাদের মুখে মানুষের থুতু দিবে। কোন দিকে গেছে? গেছে কোন দিকে হ্যাঁ তো কইতে পারবো না, মানা করছিলাম অনেকবার। এক কাম হরি লও না, মোরা গোস্ত ঠইতে চাই, কারণ পোলাপান 2টাই গোস্ত ঠহাইবে আর মোরা বাপ মা হইয়া ঘরের মধ্যে জুত করে বইয়া থাকমু। লও না কিছু গোস্ত ঠহাই না, অগর আইন্দা দিয়ে ওরা খাইবে এনে। কেমনে যাব? আমার তো লজ্জা লাগতেছে, মানুষকে বলছি এবার আমি কোরবানি দিব। দেখো পোলাপানের চাইতে তো আর বড় কিছু হইতে পারে না, তুমি তোমার পোলাপানের লেগে গোস্ত ঠহাইতে যাবা, সমস্যা কি? লও আডো মোর লগে লও। যাই ভাই? হয় আহো। আল্লাহ কি আছে কপালে। আমি তো কিছুই বুঝতাছি না, তোমার হঠাৎ করে এরকম বুকে ব্যথা করতেছে কে? হ্যাঁ ও মা গো, আমার মনে হচ্ছে বুকের মধ্যে কামড়টা ধরছে গো, কামড়টা ধরছে বউ। আমি মনে হয় বাসুন না। কি কইতেছো এগুলো তুমি? হ্যাঁ কি জানি আবার হাতুরটা পাই দিতেছে। তোমার চলো ডাক্তারের কাছে কিরে নিয়ে যাই। শামিম কি হইছে? ভাইজান ভাইজান আমার এই বুকটার মধ্যে কে জানি হাতুরটা পাই দিতেছে, কামড়টা ধরে একটা মা গো। ও মা, ও মা, এ আল্লাহ, ও মা। আল্লাহ ভালো করে দিব, আল্লাহ ভালো করে দিব। দেখেন না ভাইজান, ও কেমন জানি হঠাৎ করে এরকম করতেছে। হ্যাঁ ওর কি এমন হইলো কোন? তো বুকে এরকম ব্যথা করতেছে, কোনোভাবেই ব্যথাটা কমতেছে না। এই বলতে আসিলাম হ্যাঁ রে, এই পিলে হওয়াই না রাখা, ডাক্তার দ্বারা লই যান নাকি? ডাক্তারের দ্বারে নিমু, এখনই ডাক্তারের কাছে নিমু। তুমি চলো তোমার ডাক্তারের কাছে যাই। ভাবি বলতেছি ডাক্তার দ্বারা লইয়ে যান, কিন্তু যাওয়ার আগে মগো কয়টা গোস্ত দিয়ে যান না, আমরা তো কোরবানি দেন প্রতি বছর, মোর পোলাপানরা রাইন্দা খাওয়ামু আনে। গোস্ত? হ্যাঁ আমরা তো কোনো কুরবানি দেই নাই ভাবি, গোস্ত কই থেকে দিব? আর তাছাড়া আমি যতদূর জানি আপনারা তো এবার কুরবানি দিচ্ছেন,
তাহলে আপনারা আমাদের কাছে গোস্ত চাইতে আইছেন কেন? না ব্যবস্থা হয়েছে, গরুও কিনছি, সব ঠিকঠাক আছে। আমার বাচ্চা দুটো খুশি হয়ে গেছে যে বাবা কোরবানি দিব, আনন্দ ফুর্তি, এলাকা ডোল ফুটে হালাইছে। 2 বাচ্চা গরু ব্যাকেরে দেখাইছে, এত তো আমাদের গরু দেখছে একদিন। ইয়ের পরে গরু বাঁধিয়ে আইছি বাগানের মধ্যে, কোন কুত্তার বাচ্চা হেতুর পালার গজবড্ড কে জানি গরু মারিয়ে লাইছে। হয় ভাবি, মুগো গরুটা কেটা যেন মারিয়ে ফেলাইছে, তাই যে মারছে হ্যার উপরে ঠাডা পড়বে, আল্লাহর গজব পড়বে, বুঝছেন? জানেন ওই গরুটা মোর হাওড়ে সোনার বালা বেচছে, হাতের ওই গরুটা কিনছি। ভাবছি এবছর গরুর কোরবানি দিব, মোর পোলাপান খুশি হইবে। মোর পোলাপানের মোহের রিজিক কেটে নিছে, আল্লাহ জীবনও ক্ষমা করবে না। আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ তুমি আমাকে সামনে আর এমন ক্ষতি কইরো আমরা যেন চিনতে পারি যে আমাকে গরুটা মারছে। সে মরণের সময় যেন ফানিও না হয়, একটা হানিয়ে হাতের মুখে দিছে। ভাবি আমার ক্ষমা করি। কেন আর অভিশাপ দিয়ে না, আমার মনে হয় কি আপনাকে কথায় আল্লাহ শুনছে। বিশ্বাস করেন এখন মনে হইতেছে কি কে জানি কেমনটা ধরছে। গরুটা আমি মারছিলাম। তুই কেন আমার গরু মারলি? তুই কেন মারলি? এই জন্য তো আল্লাহ আমার নিয়ে যাইতেছে ভাই। আমার 2 বাচ্চার কান্নাকাটি, খোদার ঈদের দিন এক টুকরা মাংস নাই, তারা মাংস খুঁজতে বাইরে গেছে ভিক্ষা করার জন্য। আমার সন্তান আজ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর অথচ তুই গরু মারছস। তোর কি ক্ষতি করছি আমি? তো আমি তোর কোন ক্ষতি করছি? আপনি কোনো ক্ষতি করেন নাই। তাহলে তুই আমার গরু মারলি কেন? ওই যে আপনি কুরবানি দিবেন, আর আমার বউ চাইতেছে কুরবানি দেওয়ার জন্য, আর আমি চাইতেছি না কুরবানি দেওয়ার জন্য। সেই জন্য আমি চিন্তা করলাম আপনি দিবেন আমি দিব না, তাই আপনি গরু মেরে নিলাম, সমানে সমান করে দিলাম। তুই এত খারাপ, এত জঘন্য, হ্যাঁ? তুই নিজে কুরবানি দেওয়ার ভয়ে অন্যের কুরবানি দেওয়া গরু মাইরে ফেলাইছস, হ্যাঁ? আল্লাহ তোর উপরে ঠাডা ফালাইলো নাকে, হ্যাঁ? তুই মরলি নাকে? ও মা ভাই, হ্যাঁ ভাই ও মা এমন করতেছে কেন? ও ভাবি আরে মানে হাসপাতালে নিতে হইবে, তো নেন না, দেখেন না একটু মুদি গেছে। হ্যাঁ শেষ। কি কইতাছেন? মরবেই তো। ও কোরবানি নিয়ে ফাইজলামি করছে। আমার 2টা বাচ্চা কত খুশি, আমি এবার কোরবানি দিব, গরু কিনছি, সেই গরু সে মাইরা ফেলছে। আমার মা স্বপ্ন দেখাইছে, বাবারে তুই এবার কোরবানি দে। মার স্বর্ণের বালা বেশি আমি কোরবানি গরু কিনছি এত কষ্ট করে। সে নিজে কিনার পরে আমার অনেক বকাবকি করছে, তুই 2 বেলা খাতি পাস্তা কোরবানি দিবি। তখনই আমার সন্দেহ হয়েছে যে আমার গরুটা কে মারলো, কিন্তু তারপরও আমি জিজ্ঞাসা করি নাই। এখন পুরাপুরি বুঝলাম সে আমার গরুটা মারছে। মেইন কথা হইল, মনে করো গরুর অভিশাপে সে মারা গেছে। এই লিখেই কয় সব জিনিস নিয়ে ফাজলামি করা ঠিক না।